নমস্কার। পাঁচ মিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বইমেলা। দেখতে দেখতে ৪৯ বছরে পা দিল কলকাতা বইমেলা। ২০২৭ সালে ৫০ বছর হবে এই কলকাতা বইমেলার। এখন একে আন্তর্জাতিক স্বীকৃতিও দেওয়া হয়েছে। কিন্তু কেমন ছিল বইমেলার শুরুর দিন, কিভাবেই বা শুরু হলো এই বইমেলা, তা নিয়েই আজ কথা বলবো প্রবীণ সাংবাদিক শ্রী পবিত্র কুমার সরকারের সঙ্গে। পবিত্রদা, আপনাকে পাঁচ মিশালিতে স্বাগত। নমস্কার। কলকাতা বইমেলার সূচনাটা কিভাবে হয়েছিল সেটা যদি সংক্ষেপে বলেন। প্রথমে আপনি বললেন যে ৫০ বছর পূর্ণ হবে আগামী বছর। এটা আমার নিজের মনে হচ্ছে তথ্যগতভাবে একটু ভুল আছে। কারণ ১৯৭৬ সালের ৫ই মার্চ বইমেলা শুরু হয়েছিল। কলকাতা যে একাডেমি অফ ফাইন আর্টস আছে ওর সামনের মাঠটাতে শুরু হয়েছিল। ফলে এটা ৫০ বছর তো পূর্ণ হয়েই গেল। কেন আগামী বছর কেন ৫০ হবে এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, বই বুক সেলার্স, বুক পাবলিশার্স অ্যান্ড গিল্ডের যারা কর্তা যখন বলছে তখন এটাকেই মেনে নিতে হচ্ছে। আসলে আমার চোখের সামনেই ঘটনাটা ঘটছে। আমার যা বয়স তাতে আমার চোখের সামনেই ঘটনাগুলো ঘটেছে। বইমেলার সূতিকাগার ছিল আসলে কলকাতা কফি হাউস যেটা আছে ওইখানে বসে বুকস পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের কয়েকজন সদস্য তারা পরিকল্পনা করেছিল যে একটা কলকাতায় বইমেলা যদি করা যায়, সেই পরিকল্পনা করেছিল। এবং এদের মধ্যে প্রধান ছিলেন ইউএন ধরের বিমল ধর। ইউএন ধর কোম্পানি বলে যে বইয়ের দোকানটি আছে, ইউএন ধর উনি ভবানী দত্ত লেনে থাকেন। তো ওই কলেজ স্ট্রিটের একেবারে মুখে যে গলিটা, ওখানে ভবানী দত্ত লেনে ওদের আদি বাড়ি। উনি হচ্ছেন প্রকৃতপক্ষে উদ্যোক্তা। এবং উনি ওনার বন্ধু বান্ধব নিয়ে কফি হাউসে বসে ঠিক করেন যে একটা বইমেলা করতে হবে। তারপরেই ওই যে জায়গাটা বললাম যে একাডেমি অফ ফাইন আর্টসের সামনের মাঠটাতে শুরু করবে। প্রথমে মাত্র ৪২টা স্টল ছিল। সেই ৪২টা স্টলে এটা শুরু হয়। আমি এটা শুরু হওয়া একটা ঐতিহাসিক ঘটনা এই কারণে আমি বলছি যে ১৯৭৬ সালে তখন ভারতবর্ষে চলছে জরুরি অবস্থা। সমস্ত গণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ। ফলে বইমেলার মধ্যে দাঁড়িয়ে একটু যেন একটা ব্রিদিং স্পেস পেল তরুণীরা। তারা বসে একটু খোলামেলা জায়গায় আলোচনা করা, রাজনৈতিক এবং সামাজিক মত বিনিময় করা, বইমেলাটা তার অবলম্বন হয়ে উঠল। এই দিক থেকে যে বইমেলাটা যে এত গুরুত্বপূর্ণ হবে সেটা যারা উদ্যোক্তা তারাও বুঝতে পারেননি। এবং আস্তে আস্তে তারপরে বইমেলা অনেক প্রসার লাভ করলো। ১৯৮৩ সালে এটি আন্তর্জাতিক বইমেলার মর্যাদা লাভ করলো। পৃথিবীতে দুটি আন্তর্জাতিক বইমেলা পৃথিবীর স্বীকৃত। অনেক জায়গাতেই আন্তর্জাতিক বইমেলা হয়, কিন্তু পৃথিবী স্বীকৃত দুটি স্বীকৃত। একটি হচ্ছে ফ্রাঙ্কফুর্ট বইমেলা জার্মানিতে, আরেকটি হচ্ছে এই কলকাতার বইমেলা। ফলে এই দিক থেকে বইমেলার গুরুত্ব অনেক বেশি। এবং ১৯৯৭ সালে এই কলকাতা বইমেলার তখন ময়দানেই হতো, ময়দানেই হয়েছে ৩২-৩২ বছর ময়দানে হয়েছে। ২০০৮-৯ সাল থেকে এই সল্টলেকে আসছে। কলকাতার এই যে বইমেলা এই জন্য গুরুত্বপূর্ণ যে 1997 অর্থাৎ ১৯৯৭ সালে এই বইমেলার একটা আগুন ধরে গিয়ে বই পুড়ে গিয়েছিল। তারপরে পশ্চিমবঙ্গ সরকার দারুণ উদ্যোগ নিয়ে এই বইমেলাটা আবার শুরু করে দেয়, ওই আগুনে পোড়া জায়গাকে ভরিয়ে টরিয়ে ইত্যাদি করে। ফলে সেই একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আবার সেই বছর থেকেই বইমেলায় ইন্টারন্যাশনাল পার্টিসিপেশন হচ্ছে। সেই বছরই ওর নাম কি থিম কান্ট্রি হিসাবে ফ্রান্সকে বেছে নেওয়া হয়েছিল এই ১৯৯৭ সালে। ফলে ৯৭ সালটা একটা দিকচিহ্নের ব্যাপার থেকে যাচ্ছে, যেমন ১৯৮৩ সালটা আগেই বলেছি। ফলে এই ৯৭ সাল থেকে বইমেলা একটা দিকচিহ্ন লাভ করলো। তারপর থেকে তো চলছেই। তারপরে তো ইন্টারনেটের যুগে তার বইমেলা অন্যভাবে ইন্টারনেট এবং বইমেলার পাশাপাশি এসে গেল। ২০০৮ সাল পর্যন্ত এইভাবে চললো, ময়দানে ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে এইভাবে ৮ সালে চললো। এর মাঝখানে আবার একটা ঘটনা ঘটেছিল যেটা না বললেই নয়। সেটা হচ্ছে এই বইমেলার পাশাপাশি এই ৮০ সালটার নাগাদ, সম্ভবত আমার সালটা পুরো মনে নেই, পশ্চিমবঙ্গ সরকার তখন জানি না কিভাবেই হোক, হয়তো রাজনৈতিক কারণে একটা পাল্টা বইমেলা শুরু করে দিয়েছিল। প্রথমে কলেজ স্ট্রিটে হয়েছিল, তারপরে পার্ক সার্কাস ময়দানে ২ বছর হয়েছিল। তারপরে এই দুটো বইমেলাই মিলে যায়।
ফলে বিমলবাবু প্রথমে চালিয়েছিলেন, তারপরে নানা মতভেদের কারণে তিনি ওখান থেকে সরে যান, কিন্তু বইমেলা চলতে থাকে। কিন্তু বিমলবাবুর নামটা উল্লেখ করতেই হবে বিমল ধরে, কারণ তিনি হচ্ছেন উদ্যোক্তা পুরুষ। বইমেলা চলতে থাকবে, কিন্তু বিমলবাবুর নাম কোনদিন বলা যাবে না। ফলে এই হচ্ছে ঘটনা কলকাতা যে বইমেলা 97 থেকে পার্টিসিপেশন হতে লাগলো। ও বিদেশিতে নানান দেশ ঘুরিয়ে ফিরে এসে, এবার যেমন আর্জেন্টিনা হয়েছে, এসছে। আবার বইমেলার পাশাপাশি আর একটা ব্যাপার ছিল বাংলাদেশের বই। এটা পাশাপাশি একটা দারুণ বাংলাদেশের বই বিক্রি হতো, এবং বাংলাদেশের বহু স্টল থাকতো। অনেকবার বাংলাদেশকে থিম কান্ট্রি করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা 50 বছর উপলক্ষে 1971 থেকে 72 থেকে 50 ধরুন, হয়তো 2 সাল নাগাদ হয়তো এরকম 50 বছর উপলক্ষে এখানে ওর নাম কি বিশেষভাবে পালন করা হয়েছে। সেই বাংলাদেশ কিন্তু এবার আসেই রাজনৈতিক কারণে। আর ট্রাম্পের নানান রকম খেয়ালখুশি বানায় আমেরিকান বুক সেলার্সরাও, বুক পাবলিশাররাও এবার অংশ নিতে পারেনি। ফলে দুর্ভাগ্যবশত এই দুটি দেশ না থাকায় বইমেলা কিছুটা অসম্পূর্ণ থেকেছে। তবুও ধরুন কি অসম্ভব ঘটনা যে 42টা স্টল নিয়ে শুরু হয়েছিল, এখন 1000টা বেশি বইমেলায় এরকম দোকান অংশ নেয়। এবং গতবার তো 17 লক্ষ মানুষ গিয়েছিল, 30 কোটি টাকার বিক্রি হয়েছিল। এবার আমি নিশ্চিন্তভাবে বলতে পারি যে এবার লোক সংখ্যা গতবারকে ছাড়িয়ে যাবে এবং বিক্রিও ছাড়িয়ে যাবে। তবে অবশ্যই বিক্রির বেশিটাই একটু সরকারিভাবে কেনা বেচাটা হয়, তবুও এটা যে আকর্ষণ আছে বলে শেষ করা যায় না। আবার বইমেলার সঙ্গে সঙ্গে আর একটা বিষয় বলতে হয়, এখানে যেসব খাবারের স্টলও আসে তার মধ্যেও কিছু বৈচিত্র্য থাকে। লোকে প্রাণ ভরে খেয়ে নেয় এবং নানান রকম ভালো ভালো খাবারও এখানে আসে, যেটাও কিন্তু বইমেলার পাশাপাশি একটু উল্লেখ করতে হয়। ফলে বইমেলাটা আজকে একটা শুধু এশিয়ার এটা সব থেকে বৃহত্তম বইমেলা নয়, এটা পৃথিবীতে এটা স্বীকৃত হয়েছে। যেমন ধরুন আমাদের যে সাগর মেলা হলো, সেই সাগর মেলা বলে বই মেলা, একটা দুটোই কিন্তু জনসমাগমের দিক থেকে এটা বিরাট ব্যাপার। ফলে এই বই মেলা এই ইন্টারনেটের যুগেও এর যে বিরাট ওর নাম কি অবদান রয়েছে, সেটা ভোলার নয়। এইটুকুই আমার বইমেলা যে উদ্দেশ্যে শুরু হয়েছিল, নতুন নতুন লেখকদের বই প্রকাশের সুযোগ দেওয়া, সেটা কতটা পূর্ণ হচ্ছে এই বইমেলার মাধ্যমে, এটাই সেটা আপনাকে পুরোটা পূর্ণ না হলেও কিন্তু এই ছোট ছোট যে স্তরগুলো ক্ষুদ্র পত্রপত্রিকার মাধ্যমে যেটা হয়, তা দিয়ে অনেক নতুন নতুন লেখক এবং তারা সুযোগ পান। এটা আমার মনে হয়েছে। অনেক ছোট ছোট যে পত্রিকা আসে, এটাও কিন্তু বইমেলার একটা সম্পদ। এই ক্ষুদ্র ক্ষুদ্র এগুলো অনেকে দেখে না। আর একটা কথা আমার বলা আছে, এর মধ্যে যে একটা ওর নাম কি সর্বধর্মের একটা ব্যাপার আছে এখানে, কিন্তু যেমন শুধু হিন্দু ধর্মের বই থাকে, যেমন রামকৃষ্ণ মিশন বা ওই বেলুর মঠ ইত্যাদি এদের ব্যাপারটা থাকে থাকে সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য ধর্মীয় লোকেরা, মুসলিম ধর্মের লোকেরা, অন্যান্য লোকেরা, তারাও তাদের বইটই নিয়ে আসে। এটাও একটা বড় ব্যাপার। এছাড়া অন্যান্য যারা কোনো ধর্ম মানে না, তারাও কিন্তু এখানে বই রাখার সুযোগ পায়। এবং কয়েকটি স্টল এরকম আছে, যেমন ধরুন নাগরিক মঞ্চ মঞ্চ, এরা কোনো তো ধর্মের ব্যাপার নয়, এরা কিন্তু তারাও কিন্তু এখানে বইমেলার সুযোগ পায়। ফলে এটাও একটা বইমেলার গুরুত্বপূর্ণ অংশ। তবে আপনি যেটা বললেন যে প্রকাশকের সুবিধা, সেটা কিন্তু ততটা হয়েছে বলে আমি মনে করি না। বইমেলা সম্পর্কে এরকম অনেক অজানা তথ্য আজ আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম, আমাদের দর্শকরাও জানতে পারলেন। আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আগামী দিনে অন্য বিষয়ে কথা হবে। নমস্কার। আপনাকেও ধন্যবাদ।